হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন কাঁচা আমের বাহার, আর এই কাঁচা আমগুলো দিয়ে আমি আচার বানাবো। সেজন্য বাজারের সাথে সাথে আমি কিছু কাঁচা আম নিয়েছি। কিছু আম আমি ফ্রোজেন করে রেখে দেবো, আর কিছু আম দিয়ে আমি আচার বানাবো। তো আমি কিভাবে আজকে আচার বানাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। কিছু কিছু ভাই এবং আপুরা আমার জন্য যে দোয়া করেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন, সত্যি আমার এত ভালো লাগে, একদম মনটা ভরে যায়। যারা অন্যের ভালো চান এবং অন্যদের জন্য দোয়া করতে থাকেন, তারা আসলে বিরাট মন মানসিকতার পরিচয় দিয়ে থাকেন। তাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। মানুষের জন্য আমরা যত বেশি দোয়া করব, ফেরেশতারাও আমাদের জন্য তত বেশি দোয়া করতে থাকেন। সেজন্য সবসময় সবার জন্য দোয়া করা উচিত। আমি এখানে যে আমগুলো নিয়েছি, তার কয়েকটা আমের আটি একেবারেই কচি, আর কয়েকটা আমের আটি মোটামুটি একটু শক্ত হয়েছে। তবে আচার দেওয়ার জন্য পারফেক্ট আম হচ্ছে আপনার আটিটা যদি একটু শক্ত হয়, তাহলে সেই আচারটা দিলে আচারটা ভালো লাগে। আর আটিটা নরম হলে কিন্তু আচারের কোনো অংশই খুঁজে পাওয়া যায় না, একদম গলে ভর্তা হয়ে যায়। তবে কচি আমের আচারটা আমি রোদে একটু বেশি শুকিয়ে তারপর বানাই, যাতে ভেঙে না যায়। ছোটোবেলায় আমার নানুকে দেখতাম ঝড়ে পড়ে যাওয়া আমগুলো দিয়ে ফলি বানিয়ে ভালো করে রোদে শুকিয়ে কালো কটকটা করে তারপর সেগুলো দিয়ে আচার বানাতো, আর খেতে এত ভালো লাগতো। আর কিছু ফলি রেখে দিত ডাল দিয়ে খাওয়ার জন্য। তবে আমার নানুর হাতের আমসত্ত্বটা ছিল অসাধারণ। এত সুন্দর, এত ভালো আমসত্ত্ব বানাতো, এত ঘ্রাণ আসতো আমসত্ত্বে, মানে আমি মাঝে মাঝে লুকিয়ে অনেকগুলো খেয়ে ফেলতাম। এখন দেখতে পাচ্ছেন যে আমি আমগুলোতে মশলা মাখাচ্ছি, আর এখানে দিচ্ছি হলুদ, মরিচ এবং লবণ। এইভাবে মাখিয়ে রোদে শুকালে কিন্তু আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়।
একেবারে লো হিটে রেখে তারপর আমি আচারটা বানাই, যাতে করে আচারটা ভালো করে জালে আসে এবং কোথাও যেন পুড়ে না যায়। এখন মনে হচ্ছে যে কড়াই উপচে আমগুলো পড়ে যাচ্ছে, কিন্তু একটু পরে ঠিক হয়ে যাবে, একদম নিচে নেমে যাবে যখন আমি চিনি এবং লবণ অ্যাড করব তখন। উফ, আচার বানানোর সময় আমার একটা কাজ খুবই বিরক্ত লাগে, সেটা হচ্ছে যে আচারের আশেপাশে সারাক্ষণই থাকতে হয়, একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হয়, নয়তো নিচে লেগে যাবে। এই গরমে চুলার কাছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা খুবই বিরক্তিকর, খুবই অসহ্যকর। কিন্তু আচারের আশেপাশে থেকে ভালো করে নেড়ে চেড়ে যদি আচারটাকে জাল দেওয়া যায়, তাহলে কিন্তু সবগুলো সাইড জালে আসে, এবং সেটা অবশ্যই একদম আলতো হাতে করতে হবে, নয়তো একদম ভর্তা হয়ে যাবে। আচার বানাতে বানাতে যখন মাছ পর্যায়ে আসবে, ঠিক তখনই আমি সরিষা এবং চিনি লবণ এগুলো দিয়ে দিচ্ছি। এই আমগুলো অনেক টক, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। নামানোর পর 3 দিন পর্যন্ত আমি বারান্দায় এইভাবে রোদে শুকিয়েছি আচারগুলো। দেখেন এখন কীরকম কালশেটে হয়ে আছে। আচারগুলো যত রোদে দেওয়া যায় ততই আচারের স্বাদ বেড়ে যায়, সেজন্য আমি হাঁড়িতে রেখেই এই আমের আচারটা আমার আলু ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে, আর খিচুড়ির সাথেও খুব ভালো লাগে। দেখতে কি সুন্দর লাগছে দেখেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।